প্রতিবাদেই কিন্তু এই জায়গায় সমাবেশ করেছে এবং আমরা নেতাকর্মীরা এবং হাজার হাজার নেতাকর্মীরা নগর ভবনের ঠিক সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে বুঝতে পারবেন যে পুরো নগর ভবন জুড়ে এমন হাজারো মানুষের ঢল নেমেছে। তার একটি কারণ, আজকে নগর ভবনে আপনারা জানেন যে গত যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন এক কেন্দ্রিক নির্বাচন এবং সেখানে ব্যারিস্টার তাপসকে এখানে বসানো হয়েছিল এই নগর ভবনে। সেটারই প্রতিবাদে কিন্তু আমরা দেখলাম যে গত 5 আগস্টের সরকার পতনের পরে আবারও জনাব ইশরাক হোসেনকে এই দায়িত্বে বহলের জন্য আজকে আন্দোলন করছে। আমরা যদি দেখার চেষ্টা করি বুঝতে পারবেন। দর্শক সরাসরি যুক্ত করেছি দেশের বদর ফেসবুক পেজের লাইভ সংস্কৃতির সঙ্গে আছে আমি ইসলাম রাকিব। এই মুহূর্তে যদি আপনাদেরকে নগর ভবনের চিত্র দেখানোর চেষ্টা করি বুঝতে পারবেন যে এমন হাজারো মানুষ সেখানে জড়ো হয়েছে। আর একটি কারণ, নগর ভবনে যে দাবিটি নিয়ে আসলে তারা জড়ো হয়েছে সেই দাবিটি হলো এই যে গত নির্বাচন, যেই এক কেন্দ্রিক নির্বাচন, ফ্যাসিসের যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে সংখ্যাগরিষ্ঠের সাথেই কিন্তু নির্বাচিত হয়েছিল জনাব ইশরাক হোসেন, তবে তাকে কোনোভাবেই কিন্তু বসতে দেওয়া হয়নি। সেই না বসতে দেওয়ার কারণে কিন্তু এখন আবারও তারা আন্দোলন করছে এবং আমরা দেখলাম যে এখনো পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি বা শপথ গ্রহণে কিন্তু ঘড়ি বেশি করা হয়েছে। সেই কারণে কিন্তু তার নেতাকর্মীরা এবং তার যেই নেতাকর্মীরা আছে তারা কিন্তু ইতিমধ্যে এই নগর ভবনে উপস্থিত হয়েছে এবং নগর ভবনে উপস্থিত হয়ে কিন্তু তারা আন্দোলন করছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই জায়গাটি। তার একটি কারণ যে আপনারা জানেন সেই নির্বাচনটি আমরা জানি যে আসলে কিভাবে হয়েছিল, সেই কিভাবে হয়েছিল বিষয় যদি আমরা একটু বলি তাহলে বুঝতে পারবেন যে এই নির্বাচনের পর থেকে কিন্তু আমরা যতটুকু শুনেছিলাম যে ইশরাক হোসেনকে এখানে অর্থাৎ নগর ভবনের মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে সেই ঘোষণা করার পরেও যখন এখানে কোনোভাবে শপথ গ্রহণ করানো হচ্ছে না, সেই কারণেই আজকের এই প্রতিবাদ এবং আজকের এই প্রতিবাদে স্বরূপ বিক্ষোভ সমাবেশ কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বুঝতে পারবেন এই মুহূর্তে আমি অবস্থান করছি নগর ভবনের ঠিক সামনে। আপনারা দেখছেন দৈনিক দেশের পত্র ফেসবুক পেজের লাইভ সম্প্রচার। এখানে বিভিন্ন মানুষ উপস্থিত হয়েছে, রিক্সা চালক থেকে শুরু করে এক কথায় তার যে কাছের মানুষরা আছে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটিতে যারা বসবাস করে তাদের অধিকাংশ মানুষ কিন্তু আজকে এখানে এসেছেন। তার একটি কারণ, তাকে দায়িত্বে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে।